পারমাণবিক অধিকার আপনি কেড়ে নেবেন, আপনি নিজে আপনার নিজের অধিকার থাকবে, ইসরায়েলের অধিকার থাকবে, ইরানের অধিকার থাকবে না কেন? ইরানের প্রেসিডেন্ট আজকে একটা কঠিন বাক্য উচ্চারণ করেছেন, বলেছেন ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্পকে পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট। সত্যি তাই যে আপনি পারমাণবিক অধিকার আপনি কেড়ে নেবেন, আপনি নিজে আপনার নিজের অধিকার থাকবে, ইসরায়েলের অধিকার থাকবে, ইরানের অধিকার থাকবে না কেন? কোন আইনে, কোন যুক্তিতে? এর কোনো ব্যাখ্যা আছে? এর কোনো ব্যাখ্যা নেই। তো সেই কারণে আজকে বেশ গর্জে উঠছে আলোচনা। কাল পরশু তো হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু তার আগে কিন্তু ইরান তার অবস্থা জানান দিচ্ছে। বলছেন যে ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোন অধিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। মন্তব্য ইরানি প্রেসিডেন্টের। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান মতভেদের মধ্যেই এমন মন্তব্য করলেন পেজেশকিয়ান। পেজেশকিয়ানকে উদ্ধৃত করে ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি জানায়, ইরানি প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প বলেছেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু তিনি এটি বলছেন না যে কোন অপরাধে এই বাধা দেওয়া হচ্ছে। একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে? সত্যি তাই, পারমাণবিক কর্মসূচি তো শুধু মারণাস্ত্র ব্যবহারের জন্য না, অর্থনৈতিক উন্নয়ন, বিদ্যুৎ উন্নয়ন, এইসব কর্মসূচিতেও ব্যবহার করা হয়। তাহলে কেন এই অধিকার বিসর্জন দেবে ইরান? এর পেছনে যুক্তিটা কি? প্রশ্ন হচ্ছে যে ইরান এই ইউরেনিয়াম সমৃদ্ধ করে সে কি পারমাণবিক বোমা বানাবে, অস্ত্র বানাবে, নাকি তার কর্মসূচি সে আগাবে অন্যান্য যেটা? এবং সেখানে তারা আমেরিকাকেও সংযুক্তির পরামর্শ দিয়েছে, কিন্তু আমেরিকা গলা টিপে ধরতে চায়। তার উদ্দেশ্যটা হলেই যে ইরানের যাতে কোনো রকম সক্ষমতা না থাকে অস্ত্র তৈরির, এমনকি ক্ষেপণাস্ত্র তৈরির, যাতে ইসরায়েল আক্রান্ত হইতে না পারে। তো এইগুলি তো, এইসব খেলাধুলা তো ইরান ঠিকই বুঝতে পারছে। সেই কারণেই ইরান এখন গর্জে উঠল। পারমাণবিক ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই প্রেসিডেন্ট এই কড়া প্রতিক্রিয়া জানালেন। দর্শক, তো এখন কি হবে? এর ফলে আলোচনা কি ভেস্তে যাবে, নাকি আলোচনা অব্যাহত থাকবে? এটা একটা বড় প্রশ্ন। এখন দেখা যাচ্ছে যে ঠিক আলোচনা শুরু হওয়ার আগে দুই পক্ষই গরম গরম কথা বলছে। মানে আমেরিকা বলছে এইটা করতে হবে, ওইটা করতে হবে, নতুবা কঠিন মূল্য দিতে হবে। অবরোধ তৈরি করে রাখছে, এবং অবরোধের মূল উদ্দেশ্যটা হলো ইরান যাতে পর্যদস্ত হয়, ইরান যাতে নতি স্বীকার করে, ইরান যাতে বলে যে বাবারে আগে তো বাঁচি, তারপরে না হয় পারমাণবিক কর্মসূচি, এমন একটা পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। কিন্তু আমার ধারণা যে এই চেষ্টাটা আমেরিকা করতে পারে। ইরান প্রস্তুত ছিল, হরমুজ প্রণালী যে আটকে এরকম একটা পরিস্থিতি তৈরি করবে, এটা ইরান, ইসরায়েল এবং আমেরিকা বুঝতে পারেনি। কিন্তু এরকম একটি অবরোধ তৈরি করতে পারে, এটা ইরান টের পেয়েছে। কিন্তু ইরান নিশ্চয়ই পরোয়া করছে না, তার নিশ্চয়ই বিকল্প আছে, এবং প্রয়োজনে সে যুদ্ধে যাবে। এবং সমুদ্র পথে দাঁড়ায় থেকে যুদ্ধ করা মানে ভৌগোলিক অবস্থানগত কৌশলগত দিক থেকে ইরান যতটা সুবিধাজনক অবস্থায় থাকবে, আমেরিকা কিন্তু থাকবে না।